আপনারা যদি পৃথিবীর বড় বড় গণঅভ্যুত্থানগুলো দেখেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। জাতীয় সংঘের রিপোর্টের পরে শেখ হাসিনার আওয়ামী লীগ কিংবা তার আশেপাশের সকল রেজুট ভিত্তিক আওয়ামীপন্থী মানুষজন তারা কিভাবে আবার নিজস্ব গতিতে এই বাংলার মানুষের বিপক্ষে ইন্ডিয়ান শেল্টারে কিভাবে কথা বলে এটা আমাদের বোধগম্য নয়। যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগকে বিভিন্ন জায়গায় শেল্টার দেওয়ার চেষ্টা করছেন কিংবা বিভিন্ন আলাপ করছেন, তাদেরকে বলে রাখি জাতীয় সংঘের এই রিপোর্ট থেকে স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে আওয়ামী লীগ গণহত্যাকারী একটি দল। শুধু গণহত্যা করেনি তারা, এবং গণহত্যার পরবর্তীতে যে একটা নিউ মিডিয়া ওয়ার আছে তারা সেটাও কিন্তু একটা চলমান রেখেছে। তো আমরা স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগ প্রশ্নে শুধুমাত্র আমরা নয়, পুরো আন্তর্জাতিক সকল মহল এখন সোচ্চার। পুরো পৃথিবী আর কোন গণহত্যাকারী ইসরায়েলের মতো কোন দলকে পৃথিবীর কোন জায়গায় তারা স্থান দিবে না। আমরা সেই প্রত্যাশা রাখি পুরো দুনিয়ার বুকে। সাথে সাথে আমরা বলতে চাই, আওয়ামী লীগ প্রশ্নে আমাদের প্রত্যেকে আমরা নিজ নিজ জায়গায় সজাগ আছি, এবং সেই সাথে যারা আবারও নতুন করে কোমল সুরে কথা বলবার চেষ্টা করছেন তাদেরকে বলি, আপনারা একটু ঠিকঠাক কথা বলা শুরু করেন, এবং আপনারা যে কথাগুলো বলেছেন এই কথাগুলো তো আগে কখনো বলতে পারেন নাই, এখন কেন এইভাবে কথা বলছেন? আগামী যে কোনো সময়ে গত সময়ের যে ধরনের আন্দোলন আপনারা দেখেছেন তার চেয়ে দুর্বার আন্দোলন বাংলার এই ছাত্র জনতা গড়ে তুলবে, এবং আওয়ামী লীগ প্রশ্নে কেউ যাতে কোনোভাবে কোমল কথা না বলে, এবং এই খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরা আজকে এই বিক্ষোভ মিছিলটা করেছি, এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিটা আদায় হচ্ছে না আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো। কারণ তারা যে জেনোসাইডটা আসলে করেছে এটা আসলে ভুলার নয়। আমরা তারা তাদের ফিরে আসাটাকে হয়তো বা স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে বলতে পারে, কিন্তু আমরা সেটাকে স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে দেখি না। কারণ তারা যেভাবে নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে সেটা হয়তো বা বাংলাদেশে খুব কম মানুষই আছে যে ভুলার মতো না। ঠিক আছে, আমরাও এটা ভুলবো না, এবং আমরা এটার বিচার চাই যতক্ষণ না পর্যন্ত বিচার হচ্ছে, এবং আমরা তো তাদেরকে পুরোপুরি নিষিদ্ধ করতে চাচ্ছি, কারণ আমরা তাদের রাজনীতি চাই না। আওয়ামী লীগের সমস্ত অঙ্গ সংগঠন সহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার আজকের বিক্ষোভ মিছিল থেকে জোর দাবি জানাচ্ছি। যদি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করেন তাহলে আবারও জুলাই শুরু হবে। জুলাই আগস্টের আন্দোলন আবারও শুরু হবে। আমরা আবু সাইদ হয়ে দাঁড়িয়ে যাব, আমরা শহীদ ওয়াসিম হয়ে দাঁড়িয়ে যাব, আমরা মীর মুক্ত হয়ে প্রাণ দিয়ে দিব। আওয়ামী লীগের রাজনীতির সুযোগ যেন এই বাংলার জমিনে না হয়। আর আওয়ামী লীগের মৃত্যু হয়েছে 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। আওয়ামী লীগ একটি লাশে পরিণত হয়েছে, যে লাশের দাফন হয়েছে ভারতের দিল্লিতে। সে আওয়ামী লীগ, সে লাশ আওয়ামী লীগ আবার যাতে জিন্দা হতে না পারে, সে মুর্দা আওয়ামী লীগ আবার যাতে বাংলায় ফিরে আসতে না পারে, তার দাবিতে আমরা আজকে কক্সবাজারের আপমর ছাত্র জনতা মিলে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা, আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার অধিকার আছে কিনা তা নির্ধারণ করবে দেশের জনগণ। আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ আছে কিনা তা নির্ধারণ করবে জুলাই আগস্টের সেনানীরা। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এই বাংলায় তাদের রাজনীতি করার সুযোগ নেই, সুযোগ নাই।